কৃষক সকাল সকাল মাঠে কাজ করছে। তার হাতে হাল, কুয়ো ও অন্যান্য কৃষি সরঞ্জাম। হাঁসগুলো মাঠে ছড়িয়ে আছে। কৃষক একটু ক্লান্ত। আর কিছুদিন পরেই শেষ হবে, কিন্তু মনে হচ্ছে কিছুটা অসুস্থ হয়ে যাচ্ছি। কৃষক হালটা ঠেলে দেয়, কিন্তু হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে তাকে উঠতে দেখা যায়। সে একটু অস্বস্তি অনুভব করছে। এত ক্লান্তি, হয়তো বিশ্রাম নিতে হবে। কৃষকের চোখ পড়ে একটি হাঁসের দিকে, যেটি মাঠে পড়ে আছে। হাঁসটি অসুস্থ এবং দুর্বল। কৃষক হাঁসটির কাছে গিয়ে তাকে কোলে তুলে নেয়। হাঁসটি দুর্বল হলেও গাঢ় রঙের পালক এবং সুন্দর চোখ রয়েছে। তুমি কি ঠিক আছো? তোমার কি হয়েছে? কৃষক হাঁসটিকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তার চোখে উদ্বেগ স্পষ্ট। এই হাঁসটি বাঁচানোর জন্য কিছু করতে হবে। কৃষক হাঁসটিকে তার স্ত্রী এবং ছেলের সামনে নিয়ে আসে। তারা হাঁসটির অসুস্থতা দেখে খুব উদ্বিগ্ন। হাঁসটা এমন কেন? তুমি এভাবে কি করছো? সে মাঠে পড়েছিল, জানি না কি হয়েছে, কিন্তু তার যত্ন নিতে হবে। কৃষক হাঁসটির জন্য মধু, আদা এবং গরম পানি নিয়ে আসে। সে হাঁসকে চিকিৎসা দেবার চেষ্টা করে, কিন্তু হাঁসটি কিছুতেই শান্ত হয় না। হাঁসটি কিছুটা সুস্থ হওয়ার পর ঘরের মধ্যে অদ্ভুতভাবে ঘুরতে থাকে। সে বাড়ির নানা জায়গায় ঘুরে, কখনো রান্নাঘরের প্লেট উল্টে দেয়, আবার কখনো সোফায় বসে একটু বিশ্রাম নেয়। হাঁসটা কি পাগল হয়ে গেছে? সে তো একদম মানুষের মতো। হাঁসেরও বিশ্রামের দরকার ছিল। আসবে, ঠিক হয়ে যাবে। একদিন সকালে হাঁসটি পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং কিছুটা আনন্দিত হয়ে ঘরের চারপাশে ঘুরতে থাকে। কৃষক ও তার পরিবার হাঁসটিকে দেখে চমৎকৃত হয়। তুমি তো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছ। হাঁসটি একটু সময় নিয়ে খাওয়া শুরু করে। কিছুক্ষণের মধ্যে হাঁসটি একটি সোনালী রঙের ডিম পাড়ে। ও মা, এটি তো সোনার ডিম। সোনার ডিম? এটা কি সম্ভব? কৃষক এবং তার পরিবার অবাক হয়ে সোনার ডিমটি দেখে। হঠাৎ তারা বুঝতে পারে এটি তাদের জীবন বদলে দিতে পারে। এটা কিভাবে সম্ভব? তবে এটা আমাদের জন্য আশীর্বাদ হতে পারে। কৃষক ডিমটি দেখে, কিন্তু সে ভয় পায় যে অন্যরা হয়তো এটি চুরি করতে পারে। সাবধানে থাকতে হবে। এমন কিছু দরকার হবে না যা আমাদের সুখকে বিপদে ফেলবে। কৃষক সোনার ডিমটি রেখে দেয় এবং সিদ্ধান্ত নেয় যে এটিকে ঠিক মতো ব্যবহার করতে হবে। কিন্তু সোনার ডিমের কারণে নানা সমস্যা তৈরি হতে শুরু করে। গ্রামবাসীরা হাঁসের সোনার ডিমের কথা শুনে আসতে থাকে এবং কিছু লোক এর জন্য চেষ্টা করতে থাকে। সেই হাঁসটা তো জানো, সোনার ডিম পাড়ছে। কৃষক তখন উপলব্ধি করে যে এই সোনার ডিমের জন্যে তার পরিবার বিপদে পড়তে পারে, তাই সে হাঁসটিকে আরও সুরক্ষিত রাখতে চেষ্টা করে। কৃষক তখন উপলব্ধি করে যে এই সোনার ডিমের জন্যে তার পরিবার বিপদে পড়তে পারে, তাই সে হাঁসটিকে আরও সুরক্ষিত রাখতে চেষ্টা করে। একদিন কৃষক একটি বড় সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে অর্থের প্রতি অতিরিক্ত লোভ ও তার জীবনের মানসিক শান্তি হারানোর চেয়ে সোনার ডিমের গুরুত্ব অনেক কম। আমি এই সোনার ডিমের জন্য আমার শান্তি হারাতে পারি না। প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আর সোনার ডিমের চেয়ে ভালো জীবন মানে সব সময় শান্তি। কৃষক সোনার ডিমটি হাঁসটির কাছে ফিরিয়ে দেয় এবং হাস্যকরভাবে হাঁসটি আবার ডিম পাড়ে, তবে এবার একটি সাধারণ ডিম। এটাই ঠিক, জীবনের আসল মূল্য কখনোই স্বর্ণে মাপা যায় না। কৃষক তার পরিবার এবং হাঁসের সাথে শান্তিতে জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। প্রকৃতির প্রতি শ্রদ্ধা রেখে জীবন কাটানোর চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। সোনার ডিমের পেছনে ছুটে না গিয়ে প্রকৃতির সাথে যাত্রা করা উচিত।